আজকে তোমাদেরকে এই ভিডিওতে নিউ একটা অ্যানিমের ব্যাপারে বলবো এবং এই অ্যানিমেটা তোমাদেরকে সাজেস্ট করব। সো অ্যানিমেটার নাম হলো ভ্যাম্পায়ার ডমিনেট, আর এটা হিন্দি ডাব হয়েছে, আর এটার হিন্দি ডাব করছে কাঞ্চিরল, এবং এটা রিলিজ পেয়েছে 2024 সালে। এটার একটা সিজন বের হয়েছে, একটা সিজনে একটা ইপোসিটি বের হয়েছে, আর এটার একটা সিজনে রয়েছে 6টা করে ইপোসিট, এবং এই অ্যানিমেটা 24 মিনিট করে। হ্যাঁ, এই অ্যানিমেটার এক একটা এপিসোড 24 মিনিট করে, এবং তুমি এই অ্যানিমেটা কোথা থেকে হিন্দি ডাব দেখবে? সো তোমার দ্বারা যদি কাঞ্চিরলের প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকে তাহলে তুমি ওখান থেকে দেখতে পারবে, মানে কাঞ্চিরল থেকে হিন্দি ডাব দেখতে পারবে। আর না হলে তুমি ফেসবুকে গিয়ে সার্চ করবে ভ্যাম্পায়ার ডমিনেট সিজন 1 এপিসোড 1 ইন হিন্দি, চলে আসবে। সো তুমি ফেসবুক থেকে দেখে নিও। সো কপিরাইট আসতে পারে, আমি যে এটা বলতেছি এটা খুব রিস্ক নিয়ে আমি বলতেছি। সো যাই হোক, চলো এই অ্যানিমেটার ব্যাপারে সম্পর্কিত কিছু জানা যাক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো অ্যানিমেটার নাম হলো ভ্যাম্পায়ার ডমিনেট, আর এই অ্যানিমেটার শুরুতে আমাদেরকে দেখানো হয় একটি ক্যারেক্টারকে, আর এই ক্যারেক্টারের নাম হলো মিডো। হ্যাঁ, এই ক্যারেক্টারের নাম হলো মিডো, এবং এই মিডো ছোটকাল থেকে অনাথ। সে কোনো কাজ পাইতেছে না, এবং যেখানে কাজ পায় ওই জায়গায় যায়, কাজ পেলে তাকে তাড়িয়ে দেয়। ধরো যেখানে প্রথমে যেখানে সে কাজ করতেছিল সে এত স্মার্ট এবং কিউট যে সেখানে শুধু মেয়েরাই আসতো, আর ছেলেরা কোনো জায়গা পেতো না। ছেলেরা গেলে আনকমফর্টেবল ফিল করতো। তো যাই হোক, তার জন্য আমাদের মিডোকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে, এবং সে বের হয়ে অনেক কাজ খুঁজতেছে, এবং তার থাকার জন্য কোনো জায়গা নেই, এবং সে কয়েকদিন ধরে কিছু খায়নি। তার জন্য সে অজ্ঞান হয়ে যায় এবং একটি বারে যেয়ে পড়ে, মানে রেস্টুরেন্টে যেয়ে পড়ে। তারপর পড়ার পর একটা টপ ভেঙে যায়। সো টপটা যখন সাফ করে তখন টপের কিছু অংশ লেগে তার আঙ্গুল কেটে যায়, এবং আঙ্গুল থেকে ব্লাড বের হয়। সো ওই যেই বারে গেছে রেস্টুরেন্টে, ওই বারে সবাই হয়েছে, মানে যারা ওয়েটার আছে সবাই হলো ভ্যাম্পায়ার। হ্যাঁ, সবাই ভ্যাম্পায়ার। সো এটা দেখে ফেলে আমাদের মেন নায়ক, যেও একজন ভ্যাম্পায়ার। সো আমাদের নায়কের নাম হলো রুকা সাইতোমে, এবং আমাদের নায়িকার নাম তো মিডোই। আর ওকে মানুষ বোঝে যে সে একজন ছেলে, আসলে সে একজন ছেলে না, তার নকল চুল, এবং তাকে ছেলের মতন দেখা যায়, এবং তার কণ্ঠ একজন মেয়ের মতো। আমি প্রথমে যে অ্যানিমেটা দেখছি আমি যে এটা মেয়ে, কিন্তু এটাকে কেন ছেলে বলে। সো তোমরা এই অ্যানিমেটা দেখলে বুঝতে পারবে। তো লাস্টে দিয়ে তাকে দেখানো হয় মেয়ে। সে যখন গোসল করতে যায় তখন সে চুল টুল উঠায়, এবং দেখা যায় তার চুল বড়, এবং আমাদেরকে সম্প্রতি তারা বলে দেয়, মানে যারা এই অ্যানিমেটা হিন্দি ডাব করছে তারা বলে দেয় যে এটা একজন মেয়ে। সো যাই হোক, ওখানে নিয়ে যায় একটি রুমের ভিতরে। সো ওখানে গিয়ে আমাদের নায়িকার ব্লাড খায়, এবং ব্লাড খেয়ে সো বলে, তখন আমাদের নায়ক নায়িকাকে বলে যে তোমার ব্লাড এত জঘন্য টেস্ট কেন, এটা বলে দেয়। আর নায়িকা এটা শুনে রাগ করে চলে যায় রেস্টুরেন্ট থেকে, এবং যাওয়ার পরে সে কোনো কাজ না পাওয়ায় সে একটি ব্রিজ উপরে যায়, আর ওখানে গিয়ে লাভ দেয় যে আমি এখন কি করবো, বেঁচে থেকে আমার লাভ কি। সো ওখান থেকে ঝাঁপ দিলে আমাদের মেইন নায়ক রুকা চলে আসে, এবং আইসা তারপরে তাকে কোলে নেয়, এবং আমাদের মিডোর ঘাড়ে কামড় দিয়ে তার ব্লাড খায়, হ্যাঁ রক্ত খায় তার। সো তাকে উঠিয়ে নেয়, ব্রিজ উপরে উঠিয়ে নিয়ে এক জায়গায় বসায়, এবং বলে যে তুমি কি আমার গোলাম হতে চাও? সো এটা শুনে সে অজ্ঞান হয়ে যায়, এবং অজ্ঞান হওয়ার পরে তাকে নিয়ে যায় সেই ভ্যাম্পায়ারের বাড়িতে, এবং স্কুল বলা হয়েছে, সেখানে স্টুডেন্ট বলা হয়েছে আমাদের রুকাকে। সো আমাদের মিডিও বলে যে আমি কি তোমার গোলাম হয়ে গেছি, আমাকে কি তুমি ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছো? সো রুকা বলে না, আমি তোমাকে ভ্যাম্পায়ার বানাই না, কারণ তুমি একটি ভীতু ছেলে। সো আমাদের রুকা জানে না যে ওটা ছেলে না মেয়ে। সো যাই হোক, তারপরে আমাদের মিডোই বলে যে আমি তোমার গোলাম হতে চাই। সো এটা বলার পরে আমাদের রুকা তাকে থাপড় দিয়ে অন্য রুমে নিয়ে যায়, মানে গোসল কর কয়েকটি তুমি এখন গোসল করে নাও, কাপড় চোপড় চেঞ্জ করে আসো, তোমাকে আমি তোমার বাসায় দিয়ে আসবো। সো সে বলে মানে মিডোই বলে আমার কোনো বাসা নেই। সো আমাদের রুকা বলে যে বাসা নেই, তাহলে আমি করবো, তুমি এখান থেকে কাপড় চেঞ্জ করে তুমি এখান থেকে চলে যাও। তারপরে আমাদের মিডো, মানে যে নায়িকা, সে তো মানে না, বলে কি আমি এখান থেকে যেতে চাই না, কারণ আমার কেউ নেই এবং আমার থাকার জায়গাও নেই। সো আমি তোমার গোলাম হতে চাই। সো এটা বলার পরে আমাদের নায়ক ভিতরে যায়, এবং কে বলে যে তোমার রক্ত এবং এত জঘন্য যে তোমার রক্ত খাওয়ার মতো স্বাদ নেই। সো এখন বলে আমাদের মিডো, আমার রক্ত কিভাবে আমি টেস্টি করব? সো আমাদের রুকা বলে আমি তোমাকে ভালোবাসা দিলে তাহলে তোমার রক্ত টেস্টি হবে এবং একটু খাওয়ার যোগ্য হতে পারে।
তো এটা শুনে তার দিল একটু ধরকর করে এবং ওই ধরকরে তার বোঝা যায় সে খুশি হয়েছে এবং ভালোবাসার মর্মটা চেন এবং ফিলিংস করতে পারে। সো এইভাবেই তার ব্লাড টেস্ট হয়ে যাবে। সো লাস্টে দিয়ে যখন আমাদের নায়িকা চেঞ্জ করে তখন দেখা যায় সে নকল চুল উঠানোর পরে বড় চুল বের হয়েছে এবং তখনই আমাদের রুকা বলে যে আমি কারো কোনো মেয়েদের রক্ত খেতে পারবো না, সো আমি কোনো মেয়েকে ভালোবাসতে পারবো না। এটা শুনে আমাদের মেইন ক্যারেক্টার মেইন নায়িকা সে তো কনফিউজ হয়ে যায় যে এখন আমি কি করব, আমি তো একজন ছেলে না, আমি একজন মেয়ে। সো এরকম একটা সিচুয়েশন নিয়ে অ্যানিমেটার 1 এপিসোড শেষ হয়ে যায়। এই অ্যানিমেটা আমি পুরো এক্সপ্লেন করে ফেলেছি। আমি চেয়েছিলাম এটা একটু রিভিউ করব, অল্প একটু করে রিভিউ করব, এটা পুরো এক্সপ্লেন হয়ে গেছে কারণ এই অ্যানিমেটা আমার থেকে খুব ভালো লেগেছে। তো যাই হোক, অ্যানিমেটার থাম্বনেল আমি এক্সপ্লেন হিসেবে লিখে দেব, আমার এই ভিডিওটা এক্সপ্লেন হিসেবেই হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। সামনে আরো অ্যানিমে সাজেস্ট করা ভিডিও আসবে কারণ নিউ কালচারাল অ্যানিমে ডাব করতেছে আর আমাদেরকে সাবস্ক্রাইব করতেছে। তো যাই হোক, যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই এটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে। আর তোমার এই অ্যানিমেটা সম্পর্কে জেনে কিরকম লেগেছে সো এটা আমার কমেন্টে অবশ্যই বলে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো নিত্য নতুন ভিডিওতে।